প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যুক্তরাষ্ট্রকে শোচনীয়ভাবে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করেছে বেলজিয়াম। সেটেল স্টেডিয়ামে মঙ্গলবার 4-1 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে সুযোগ পেয়ে সহজ ফিনিশে দলকে লিড এনে দেন এই ফরওয়ার্ড। 31তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি 2 মিনিটও। 33 মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলারে। এই স্কোর লাইন নিয়েই বিরতির যায় দুই দল। দ্বিতীয়ার্ধের সমতা ফেরার চেষ্টা করলে নিজেদের ভুলেই আরও পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে এসে নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগে কাজে লাগিয়ে ম্যাক্সিম ডি কুইপার বল বাড়িয়ে দেন হ্যান্স ফানাকানের কাছে। তার শট ক্লিয়ার করতে ব্যর্থ হন টিম রিম, ফলে বল গড়িয়ে জালে ঢুকে গেলে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। যোগ করা সময়ের 3য় মিনিটে রোমেলু লুকাকু চতুর্থ গোলটি করলে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই হারের মধ্য দিয়ে 3 স্বাগতিক দেশই শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে চলে যায়। এর আগে আমরা জানি জার্মানি হেরে গেছে ব্রাজিল। সামনে পরীক্ষা রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল হেরে যাওয়ার পরে ব্রাজিল সমর্থকরা বাংলাদেশে আর কোনো অবলম্বন খুঁজে পাচ্ছে না। এখন ব্রাজিল সমর্থকরা খুবই হতাশ। উজ্জীবিত আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা। আমরা জানি খেলা শুরুর থেকে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রধানত 2 ভাগ হয়ে যায় এবং তখন ব্রাজিলের সমর্থক ছিল 13%, আর্জেন্টিনার সমর্থক ছিল 60%। এখন আর্জেন্টিনার সমর্থক প্রায় 70% থেকে 80%, অর্থাৎ বাংলাদেশের ফুটবল প্রেমী, ফুটবল পছন্দের লোকদের সংখ্যা এখন প্রায় সবাই আর্জেন্টিনার দিকে তাকিয়ে আছে। এবং আর্জেন্টিনার যে আগামী খেলা রয়েছে সম্ভবত মিশরের বিরুদ্ধে, তারা সেই খেলায় জয়লাভ করবে এই প্রত্যাশা সকলের। আমরা সেই প্রত্যাশায়, আর্জেন্টিনার সাফল্যের প্রত্যাশায় রইলাম। আমার গোটা পরিবার আর্জেন্টিনার সমর্থক আগে থেকেই। আমি ব্যক্তিগতভাবে ম্যারাডোনার ভক্ত থাকার কারণে আমার সমবয়সী এবং সাইজও প্রায় সমান, ফলে ম্যারাডোনার ভক্ত হয়ে গেলাম আমি পেলে থেকে। সেখান থেকে আমার গোটা পরিবার আজকে আর্জেন্টিনার সমর্থক। সবার জার্সি আছে, কিন্তু আমরা জার্সি পরে চলাফেরা করি না। আমার স্ত্রী কবি রুকসানা মেরিনা এবং বড় মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী এবং গ্রিন টিভির প্রেজেন্টার রানা অঞ্জুম জয়ী, ছোট মেয়ে রানা তাবাচ্ছুম তীর্ণা ইংলিশ মিডিয়ামের ছাত্রী, তারা সবাই আর্জেন্টিনাকে পছন্দ করে। আর্জেন্টিনা খেলার দেখার জন্য রাত জাগে এবং আর্জেন্টিনাকে অনেক বেশি ভালোবাসি আমরা সবাই দেশবাসীর মতো। আমাদের এই ভালোবাসা অক্ষুণ্ণ থাকুক, আর্জেন্টিনা ভালো করুক, এটা আমরা চাই, প্রত্যাশা করি সকল দর্শক শ্রোতাদের মতো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিউ বাংলা টিভি এবং ডিবেটিভ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আমার শুভকামনা। আমি আপনাদের এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি বরাবরের মতো। আসসালামু আলাইকুম।